নর্মাল তাই ডাল ভাবলাবি না, ডাল ভাবলাবি না, আর আলু কোট পটল আছে, ডালটা নিবি তারপর আসবি। দিয়ে দিয়েছিস মুগের ডাল? আমাদের মুগের ডাল ছাড়া অন্য কিছু হয় না। কালকেও তো স্কুল যাবে নাকি? কালকে তো যেতেই হবে, স্কুল আছে, আছে পড়তে যাওয়া আছে। ওই যে ডাল বাটা তরকারি করছে বলছে না, তাই বলছি। ডাল বাটা দিয়ে বড়া দিয়ে তরকারি শনিবার ভারী হবে। ডাল বেটে রেখে দিতে হবে। হ্যাঁ, মানে এখন থেকে তুই যদি ভিজিয়ে রাখিস, রাত্রিবেলার মধ্যে বাটা হয়ে যাবে, সেটা ফ্রিজে রেখে দিলে তবে গিয়ে সম্ভব স্পিডে কাজ হবে। ভাজতে তো আধ ঘন্টা 40 মিনিট তো যাবে, ভাজতে অনেক টাইম যায়। সকালবেলা ডাল নিবি দিয়েছিস তো? তাহলে এবার আলু কট, আমি আটাটা বাকি। আলু পটল সব মা, তোমার চা খাওয়া হয়ে গেছে? তো 8:30 বাজেনি তো, পড়বে না কেন?
কাকে? আমি পড়াশোনা ধরবো ছেলেটাকে? আমি সেই দরগাতলার ওখানে সে একটা ছোট্ট দোকানে কচুরি ভাজতো। তা কচুরি ভাজতে গেলে তো ময়দা মাখতে হবে। তা এবারে আমি একদিন দেখেছি যে ময়দায় নেয় জল ঢেলে খানিক্ষণ রেখে দিত, ময়দায় জল ঢেলে খানিক্ষণ রেখে দিত। এইবার আবার একটু জলটা টেনে গেলে তারপর আবার মাখছে কি। টানতে পারবে না বলে হ্যাঁ, টানতে পারবে না বলে একসঙ্গে টানতে পারবে না বলে কি টানতে পারবে না? অনেক ময়দা মাখছে তো, হ্যাঁ, যে মাখবে তার তো কষ্ট হবে প্রথমটা মাখতে, না জড়ানো হয়ে গেলে। নরম করবার জন্য। নরম করবার জন্য এটাও তো হতে পারে। মেখে মেখে ইয়ে করতে হবে। এক খেলা মারবে কোন সময় করবে, দাঁড়া 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 দেখ, আরে ওপর থেকে ধর ভিউটা নেওয়া যাবে না। ক্যামেরাটা রাখলে বাবা নেটটার উপরে ভালো হয়। ছোটো করে দিয়ে বেশি কিনে আনবো না সব পটল করবি নাকি? পটল না, অত পটল করতে হবে না। না অত পটল করার ভাজার মতো আমার তেল নেই। 500 পটল একসাথে রান্না করবে আলুর সঙ্গে, মানে বাড়িতে কি অনুষ্ঠান লেগে গেছে নাকি? 500 পটল দুবার লাগবে না? রুটি দিয়ে খাবি আবার ভাত দিয়ে খাবি, কম পড়বে। ছোট ছোট পটল দেখ না, পড়বে না। কি মতো আমার ভালো লাগে না। আমি তো খাচ্ছি বা খাচ্ছি তো খাচ্ছি। 500 পটল একসাথে হ্যাঁ, তো দুটো তরকারি তো, রুটি আবার ভাত। পাঁচশো পটল পটলে অনেক অনেক পটল অনেক হয়েছে, না, অনেকগুলো হয়েছে। খাবি কি এইসব সব আর তুই একটু মুড়ি দিয়ে খাস। আমি যেন কত একেবারে মুড়ি দিয়ে খাই। রাখতে তো হবে, রেখে দিত। আগে যা হয় তাই খাচ্ছে আবার কি।
আমার চাবল খাই নাকি ও না পুঁতে থাক আর একটু একটু সস্তা হলে না তখন কম হলো কিন্তু মালটাই তো কম। তারপরে যারা আমার নান করে গো কলকাতায় হ্যাঁ, নান তৈরি করছে না তাদেরকেও দেখেছি ময়দা মাখার দেখেছি এত ময়দা তলে মাখা পম্পা হ্যাঁ একে খামচি করে নিচ্ছে সে যেন সেই চিজের মতন ছিটছে এরকম হ্যাঁ এবার ওইটা নিল যতটা পরিমাণ নেবার একটা লেচি নিয়ে তারপরে তাকে বেলছে তেল দিয়ে ঠিক আছে তখনই কিন্তু ময়দাটা মাখা ওই রকম ভাবে পুরো নরম ওই জন্য মনে হয় সবটা ওরা একবারে কত তেল দেয় ওরা কি আমাদের মতন অত তেল দিয়ে নরম করে হ্যাঁ দইও দেয় আর দেয় না। ভিজে গামছা ভিজে ভিজে কাপড় দিয়ে ভিজিয়ে রাখে না আমি বলছি অত দই দেখবি ওদেরকে ভিজে কাপড় চাপিয়ে রাখে ওর উপর হুম। ঠিক আছে যতক্ষণ কাপড় চাপিয়ে রাখবি ও হাইড্রেট হয়ে থাকে সেইটার জন্য না আমি ওর সব তারপরে কি দই দিয়ে ভিজে কাপড় চাই দই দিতেই হয় না দই না দিলে ওই জিনিসটা আসে না মা জিজ্ঞাসা করেছিল হাতি বাগানে যখন যেত বলেছিল দই দিয়ে মাখি আমরা আর সেই আর মা সেই চানা বাটোটা খেতাম যেখানে ছোট চানা বাটোরে হ্যাঁ। মনে আছে তুমি জিজ্ঞাসা করেছিলে আর একটা আমার মা ওই কায়দাটা করেছিল ঘরে কিন্তু খেতে পুরোপুরি হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিল কিন্তু ইস্ট দেয় ইস্ট দিলেই ওটা ফুলে যাবে ময়দাটা বুঝেছিস সে দেয় ওরা সেটাও বলেছিল কিন্তু আমরা দই দিয়ে একবার করে তারপরে মা দই দিয়ে একবার করেছিল একবার দুবার ইস্ট খেতে না ভালো দিলে হয়েছিল। ফুলবেই না ময়দায় দই দিয়ে মাখলে খুব ইস্টকে ভালো ভিজিয়ে রেখে দেয় ইস্টকে ভিজিয়ে রাখলে ইস্ট ফুলে যাবে সেইটাকে তখন আবার ময়দায় মাখলেই একদম পুরো তোর নান হয়ে যাবে পুরো পুরো সফটনেসটা বেড়ে যাবে ময়দাটাকে পুরো ফুলিয়ে দেয় ইস্ট যতই তুমি জল দিও ওরা ওরকম বলে দই দিয়ে মা এখানে দেখেছিস মাকে বলেছিল। হ্যাঁ, মা বলেছে। জিজ্ঞাসা করেছিল আমরা দই দিয়ে মাখি দই দিয়ে না করলে রান হবে না ইস্ট না দিলে রান হবে না তুই একবার ময়দা ইস্টও দেয় জানি সেটা আমি রেসিপিতে দই দেয় না। দেখেছিলাম দই তো মানে উপকারী এমনি জিনিস। ইউটিউবের রেসিপিতে দেখেছিলাম ইস্ট দেয় দই তো উপকারী জিনিস দই দেবে না পয়সা খরচা ও পোষাতে পারবে নাকি দই তো অনেক দাম দিয়ে নিতে তো একটু এক কটা প্লেটো তারপরে ছাড়াই সরষে তেল দিলেও চলবে বাইরে আছে বাইরে এটুকু দিলে হবে রান্না না ওখানে আমার বাড়া আছে তো একটু ময়দার জায়গা তো নাম দিই কেমন মাখাটা হলে বল অনেক ঠাসতে হয় আবার একটা কি করলে